ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ছক কষছে ইসরায়েল। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ এটি যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই, ঠিক তেমনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মর্যাদা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইসরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সবচেয়ে বড় চমক ছিল তেল আবিবের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করা। এতে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দৃশ্য অনেকের জন্যই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা অনেকাংশ ইসরায়েলের উপর নির্ভর করছে। তবে ইসরায়েল আর কোনো আক্রমণ চালালে তারও পাল্টা জবাব দেওয়া হবে, এটি পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা যে কোনো মূল্যে আমাদের দেশকে রক্ষা করব, আর ইসরায়েল কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালে তার পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের আয়রন ডোম কাচের চেয়ে ভঙ্গুর, তাই বিশ্বকে উচিত ওদের থামানো। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক রামি খুরি বলেছেন, ইরান একটি বৃহত্তর হামলার পরিকল্পনা করছে কিনা সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। আবার ইরানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে করা হয়েছে। তারা এটিকে আইনি, যৌক্তিক এবং বৈধ প্রক্রিয়া বলে বর্ণনা করেছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই আঘাত মূলত নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও সামরিক হয়রানির জবাব। তবে ইসরায়েল এ ঘটনার প্রভাব পর্যালোচনা করতে কিছুটা সময় নিতে পারে। এমনকি এই যুদ্ধ থামানোর কোনো জোর পরিকল্পনা বা স্থিতিশীলতার কোনো সম্ভাবনাও দেখছেন না অনেকে। আঞ্চলিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত। ইসরায়েল ও ইরান উভয়ই নিজেদের রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার লড়াইয়ে জড়িয়ে পড়েছে। কারণ নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার বিষয়টি এই যুদ্ধে গভীরভাবে যুক্ত। একইভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মর্যাদা টিকিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। তাই দুপক্ষই তাদের অবস্থান বজায় রাখবে যতক্ষণ না কোনো পক্ষ সম্পূর্ণ পরাজিত হয় অথবা একটি শক্তিশালী পক্ষ এই দুই দেশকে যুদ্ধে ইতি টানতে রাজি করাতে পারে। এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ লেবানন ও ইয়েমেন। তাই বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন করে আরও বিস্তৃত হতে পারে। এমন হলে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কাও রয়েছে। মাহফুজুর রহমান, ৭১।